ওরে ওই ভণ্ড বাবা, ওরে ওই সাধু বাবা, ওরে ওই পীর বাবা, ওরে ওই ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে মা বাপ, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার খাজা বাবা, ও আমার ল্যাংটা বাবা, ও আমার সাধু বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেছেন না নাউজুবিল্লাহ? বলেছেন তো? ও বন্ধু, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় আশ্রয় চাইবে তার জীবন শেষ, মাপের যোগ্যতা সে রাখে না। বলে মাওলানা তারা তো আমরা গুলো করিনি, যারা পীর মানে তারা একলাই গুনাহগার না, যারা পীর মানে তাদেরকে একলাই গুনাহগার বলা হবে না। আপনিও আমিও গুনাহগার। বলে কি করে? ভাত খেতে বসেছেন তিন বাপ বেটা, ভাত খেতে দিয়েছে আপনার বৌমা কিংবা আপনার নিজের মা, আর ভাত খেতে বসে আপনি শুরু করেছেন, মা মাংসের বাটিটা নিয়ে আসো তো, পানিটা নিয়ে আসো তো, ওই বেগুনের ঘাটিটা নিয়ে আসো তো। আস্তে 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 আপনার মা এক হাতে বেগুন নিয়েছে আর এক হাতে আপনার ওই মাংসের বাটি ধরেছে আর একটা গিলাস ধরেছে, গিলাসটা চট করে মাটিতে পড়ে গিয়ে ছিটে গেল, ঢন ঢন করে আপনার পাকা বাড়িতে বাঁচতে শুরু হয়েছে। তখন আপনার বাপ বলছে, খেপার পেটের খেপা। কি বলছে জানেন? খেপার পেটের খেপা বাপটাই, ওর বাপই পাগলা ছিল না, ওকে তো বড় পাগলা হলো বাপ। দেখেন ও কি বলছে জানেন? আরে দেখ গেটের দিকে তাকাতো, দেখ কুটুম আসছে নাকি। গিলাস হাত থেকে ছুটে পড়ে গিয়েছে, তাই সে বলেছে কুটুম আসছে। গিলাস থালা বাসি যদি হাত থেকে ছুটে যেত জানতে হবে কুটুম ঢুকছে। জোরে নাউজুবিল্লাহ বলুন। যারা পূজা পার্বণ করে তারাই শিরিক করে, আপনি করেন না? জি, আপনি পানির গ্লাসটা নিয়ে ডান হাতে খেতে বসেছেন আর বেহিসাবে খেয়েছেন, নবী তালিকায় খাচ্ছেন না তো। নবীকে আপনি ফলো করতে পারেননি, জীবনে সেটিং করতে পারেননি, জানার জন্য আপনার ভুল আছে। পানি খাচ্ছেন তো একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাচ্ছেন, আর পানি গিয়ে লাগ দিয়ে বেরিয়ে শ করে বেরিয়ে পড়েছে বাপ, মুখ দিয়ে ঢুকেছে নাক দিয়ে বেরিয়ে গেছে। আর যেমনই পানি বেরিয়ে যাওয়া শুকরিয়া আদায় না করে আপনি বলছেন সালা আমাকে ওর নাম করছে। হে, আপনাদের এলাকায় বলেন না? বলে বন্ধু শোনেন, রব্বুল আলামিন বলছেন এখানে আপনারা 10 জন বসে আছেন, আল্লাহর বান্দা যারা 10 জন মানুষ বসে জালসা শুনছেন। এক বন্ধু বলছেন, ও আব্দুল সাত্তার ভাই বাড়ি কি তুই যাবি না? বলছে যাবো যাবো যাবো। তো যাবো যে বললেন, যাওয়ার গ্যারান্টিটা আপনার না আল্লাহর? জোরে বলুন। তাহলে আপনি বাড়ি যেতে চাইছেন, যেতে পারবেন না। আল্লাহ যদি না চায় বাড়ি যাওয়া হবে না। তো রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি এই ভাবনাটা রাখতে পারলে না? তুমি যাওয়ার মালিক নও, আমি আল্লাহ যাওয়ার মালিক। তুমি আল্লাহ বাড়ি পৌঁছানোর মালিক নও, আমি আল্লাহ পৌঁছানোর মালিক। তুমি কেমন করে বন্ধুকে বলতে পারলে হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব? খবরদার এই কথা বলবে না, নাহলে আমি আল্লাহ তোমার উপর রাগ করে নেব। বান্দা, এই আল্লাহ কেন তুমি রাগ করে নেবে? বলে আমাকে ছোট করে দিয়ে অন্য কাউকে সাহস জগিয়ে দিয়েছো, নিজের সাহস তোমার হয়ে গিয়েছে, এখানে শিরিক হয়ে গিয়েছে। এই শিরিকের জন্য বন্ধুরে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবার কাছে মোবাইল আছে না? ডিগ্রি দেখছেন, ডিগ্রি দেখছেন। কি ডিগ্রি? মোবাইলকে খুলেছেন, কোন জায়গায় আজকে বৃষ্টি হবে? বলে হাড় ভাঙা দিকে খুব বৃষ্টি উঠে আছে, মেঘ উঠে আছে, বৃষ্টি পড়তে পারে। তো কে বলছে, হ্যাঁ হে ঠিকই কথা, হে যেদিন মোবাইলে বলে যে বৃষ্টি হবে তো হয়েই যাবে। বন্ধু, বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ। জোরে বলুন, মোবাইল না আল্লাহ। যে সমস্ত লোকেরা সমস্যা সমাধানের জন্য আপনার একটা দায়িত্ব নিয়েছে, সমুদ্রের ভিতরে লক্ষ্য করে আছে, আজকের সমুদ্রের পানির উথাল পাতাল ঢেউ দেখে নির্ণয় করতে পেরেছে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে। কোনদিন মোবাইলে টেলিভিশনে রেডিওতে বলেছে হবে হবে। এই গল্প কি আপনার জানা আছে বন্ধুরে আমার? মোবাইল যেটা আপনাকে বলেছে হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, 80 কিলোমিটার গতিবেগে হতে পারে, কিন্তু হবে এই কথাটা আপনার মোবাইল বলেনি বন্ধু। কিন্তু যারা মোবাইলকে মাননেওয়ালা ওরা বুঝে নিয়েছে, মানে মোবাইল বলেছে মানে হবে হবে। রব্বুল আলামিন বলছেন এটা হলো